আজকে সংকেতে কথা হবে, সংকেতে। আমাদের জুয়েল ভাই জিনিস বেচতেছে, আমরা আবার সেই জিনিসের ছবি দেখে আমরা আবার সমালোচনা করতেছি। এই জন্য বললাম যে সংকেতে কথা হবে ভাই, সংকেতে। যারা অলরেডি ভিডিও দেখে ফেলাইছেন তাদের জন্য আজকের এই ভিডিও, ঠিক আছে? তো আমাদের জুয়েল ভাই কি বেচা কেনা শুরু করছে ভাই, মুগ্ধ উচ্চারণ করতে লজ্জা লাগতেছে। এখন বলতে পারেন যে ভাই তোমার এত লজ্জা, বাপরে বাপ, হ্যাঁ ঠিকই কিনা দাও, এরকম কথাবার্তা বলবেন আপনারা, বুঝতে পারছি আমি। মানে ভাই ব্যাপারটা একটু অন্যরকম। দেখেন জুয়েল ভাইয়ের কেন এত প্রয়োজন পড়লো, জুয়েল ভাইয়ের কেন এত প্রয়োজন পড়লো এরকম একটা অ্যাড করা, এরকম জিনিস বিক্রি করা, বা জুয়েল ভাইয়ের কেন প্রয়োজন পড়তেছে ইদানিং বিভিন্ন বিজ্ঞাপনে ভিডিও বানায়, বিজ্ঞাপনে বিভিন্ন তেল মেল এই সেই বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনে কাজ করার জন্য। আগে তো দেখিনি আমি, আগে তো দেখি নাই, যখন ফেসবুকে ইনকাম ছিল তখন তো দেই নাই ভাই। অর্থাৎ ভাই টাকা পয়সা সবারই লাগবে, এখন এই জন্য ভাই করে দিলাম, সমস্যা কি? অথচ জনগণের লাভ হইতেছে না, পরে যাচাই বাছাইয়ের কোনো উপায় ইয়ে করার দরকার নেই ভাই। এখন অনলাইন যুগ জামানা এতটাই খারাপ ভাই, আপনি কোনো কিছু নিয়ে কথা বলবেন সেটা কাটছাট করে নিয়ে যায় বিভিন্নভাবে, বিভিন্ন রকম মানুষজন, বিভিন্ন এই তো কয়েকদিন আগে মিজানুর রহমান আজারের ভিডিও দিয়ে মানুষজন উত্তেজক ওষুধ বেচতেছিল। আমার ভিডিও নিয়েও মানুষজন বিভিন্ন রকম অকাজ করতেছে, ঠেকানোর মতো উপায় নেই ভাই। আমি কোনো অ্যাডে কাজ করি নাই, তাই অবস্থা। বর্তমান যুগ যেমন এরকম অবস্থা। তো এখন একটু কথাবার্তা বলি যে জুয়েল ভাই মানবতার কাজ কমাই দিল কেন? মানবতার কাজ কমাই দিল কেন? আসল প্রকৃতপক্ষে ফেসবুকের ইনকাম কমে গেছে। তো ফেসবুকের ইনকাম কমে গেছে এবং দেখেছে যে ভাই বাসার সামনে সবসময় মানুষ এসে থাকে, তার হয়তো বা এক ধরনের কত ভিডিও দেখেছিলেন আপনারা, তার কথাবার্তা ভিডিও দেখেছিলেন আপনারা। তারপর একটা রেস্টুরেন্ট দিল, রেস্টুরেন্টও তেমন চললো না, সেখানেও মানুষজন এসে বসে থাকে। সত্যি কথা বলতে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যাদের আসলে আর্থিক সাহায্যের প্রয়োজন, একজন জুয়েল দিতে পারবে না। তবে তার পুরো ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। তিনি একটা চায়না থেকে প্রোডাক্ট ইনপুট করে তিনি ব্যবসা শুরু করেছেন, খুব ভালো কথা, এটা খুব ভালো বিষয়, তিনি শুরু করেছেন। কিন্তু এই যে মেয়েদের জিনিসপত্র, মেয়েদের এইসব জিনিসপত্র ও ভিডিও আপনি একটা করে ছেড়ে দিলেন, ভিডিওটা মনে হয় এখন নাইও ভাই, এখন মনে হয় অনেকের ভালো লাগে না। আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখেন তো, এই যে জুয়েল ভাইয়ের হাতে এই জিনিসপত্রগুলো দেখলেন যে বেচা বিক্রির জন্য, এটা কি ভালো লাগলো? ভালো লাগলো কিনা কমেন্ট বক্সে একটু লিখবেন। এখন আসেন যে এই যে অনেকে বলতে পারেন দুইজন অলরেডি দুই দিকে মানুষজন ভাগ হয়ে গেছে। আমি দেখেছি একদল মানুষ বলতেছে যে ভাই বেচতেছে তাতে কি হয়েছে, এটা তো বিক্রি করার জিনিস, এটা তো বেচতেছে, আপনি কিনেন, আপনি বাসার আপনার ইয়াদের ওনারা ব্যবহার করে, কিনেন রাস্তায় ফুটপাতে বিভিন্ন জায়গায় ইয়ে করে, তাহলে উনি বিক্রি করলে সমস্যা কি? আসলে বাংলাদেশের মানুষ এটা দেখে অভ্যস্ত না, মানবতার ফেরিওয়ালার হাতে এই জিনিসটা দেখে অভ্যস্ত না, তাদের কাছে খারাপ লাগছে। তাদের দৃষ্টিভঙ্গি এমন, ধরেন যে জন্মসূত্রে দৃষ্টিভঙ্গি এমন যে এটা আসলে এইভাবে প্রকাশ্যে এইভাবে একজন এসে ইয়ে করবে, এতদিন পর্যন্ত হয় নাই, এতটা প্রকাশ্যে কেউ আনার সাহস দেখায় নাই, ভাই দেখাইছে। এই জন্য মানুষের খারাপ লাগতেছে, মানুষের দৃষ্টিভঙ্গি এই পর্যায়ে এসে পৌঁছায় নাই যে একটা নর্মাল ড্রেসের মতো এটা সেল হবে, এটা ওরকম হয় পৌঁছায় না। এই বিষয়টা জুয়েল ভাইয়ের বুঝতে হবে, জনগণের ব্যাপার বুঝতে হবে। ঝামেলা এই জায়গাতেই, আপনি জিনিস বিক্রি করতেছেন, এটাতে ঝামেলা না, ঝামেলা হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি কত পর্যন্ত পৌঁছাইছে কিনা। একটা হাই লেভেলের একটা বিষয় আপনি করে ফেলবেন, মানুষজন খারাপ চোখে দেখবে। আপনি ইদানিং আপনার একটু ডিমোশন হয়েছে, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বিজ্ঞাপনে দেখে আপনারে বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন কি ভিডিও করতেছেন না করতেছেন, দুলন দিকে ডিমোশন হয়েছে। ভাই নিজের কলিগ হিসেবে বুদ্ধি দিচ্ছে, একটু ভেবে চিন্তে কাজ করেন, একটু জনগণের একটু ব্যাপার স্যাপার দেখেন। আর সব কিছু আপনি যা করবেন তা সঠিক হবে এমনটা না, আপনি ভুল হইতেই পারেন, আর জনগণের আপনি ভুল করতেই পারেন।